আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বেনজিন বলয়ে সমানতা নির্ণয় করা শিখব। ধরো বেনজিন বলয়ে যদি একটি মাত্র প্রতিস্থাপক থাকে, ভালো করে খেয়াল করবা, বেনজিন বলয়ে যদি একটি মাত্র প্রতিস্থাপক থাকে বা একটি মাত্র কার্যকারী গ্রুপ থাকে, ধরো এখানে নিলাম হচ্ছে আমি ক্লোরোবেনজিন, তাহলে একটি প্রতিস্থাপকের ক্ষেত্রে সমাণু সংখ্যা হয় সাধারণত একটি, অর্থাৎ একটি প্রতিস্থাপকের ক্ষেত্রে বেনজিন বলয়ে কোনো অবস্থান সমাণু হয় না। কারণ তুমি যেখানেই এই ক্লোরিনটাকে দিবা সেখান থেকে তোমাকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, যদি তোমার বেনজিন বলয়ে দুইটা প্রতিস্থাপক থাকে এবং সেই প্রতিস্থাপকগুলো যদি একই ধরনের হয়, ধরো হচ্ছে আমরা এখানে নিলাম ব্রোমিন, 2 নম্বর কার্বনে দিলাম হচ্ছে ব্রোমিন। এখন খেয়াল করো, বেনজিন বলয়ের ক্ষেত্রে আমরা সাধারণত জানি তিনটা অবস্থান থাকে। বেনজিন বলয়ে কয়টা অবস্থান থাকে? তিনটা অবস্থান। এটাকে আমরা যদি 1 নম্বর কার্বন ধরি, তাহলে 2, 3, 4, 5, 6, এই 2 এবং 6 নম্বর অবস্থানটাকে বলা হয় অর্থ অবস্থান। 2 এবং 6 নম্বর কার্বনকে বলা হয় অর্থ অবস্থান। 3 এবং 5 নম্বর অবস্থানকে বলা হয় মেটা অবস্থান এবং 4 নম্বর অবস্থানকে বলা হয় প্যারা অবস্থান। ধরো বেনজিন বলয়ে গ্রুপ আছে এবার তোমার 2টা, তাহলে তুমি সমাণু পাবা কয়টা? 3টা। খেয়াল করে দেখো, ধরো তুমি 1 নম্বরে ব্রোমিনকে চিহ্নিত করলা 1, 2, 3, 4, 5, 6, 1,2 ডাইব্রোমো বেনজিন, অথবা আমরা এটাকে বলতে পারি অর্থো ডাইব্রোমো বেনজিন। এখন আমরা 2 নম্বরে বা অর্থ অবস্থানের পরিবর্তে আমরা যদি মেটা অবস্থানে এই ব্রোমিন পরমাণুটাকে দিই, তাহলে খেয়াল করো, তুমি এদিক থেকে নাম্বারিং করলে 1, 2, 3 একই কথা। তো আমরা এই দিক থেকে নাম্বারিং করব 1, 2, 3, 4, 5, 6, তাহলে এটা হচ্ছে 1,3 ডাইব্রোমো বেনজিন, অথবা আমরা বলতে পারি মেটা ডাইব্রোমো বেনজিন। এরপরে আমরা যদি আর একটা গ্রুপ ধরো বেনজিন বলয়ের প্যারা অবস্থানে ব্রোমিন একটা গ্রুপ রাখি, তাহলে ব্রোমিন 1 নম্বর আর একটা হচ্ছে প্যারা অবস্থানে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1,4 ডাইব্রোমো বেনজিন অথবা প্যারা ডাইব্রোমো বেনজিন। এখন খেয়াল করো, তুমি এর ব্যতীত যেভাবেই আর সাজাইতে চাও, দুইটা দিয়ে আর একাধিক তুমি কি করতে পারবা না, লিখতে পারবা না। অর্থাৎ বেনজিন বলয়ে যদি দুইটা প্রতিস্থাপক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি পাই, এই যে অবস্থান সমানুপায় হব 3টা পাবো। তো এখানে যদি একটা সক্রিয়তা সিরিজ একটু উপরে থাকে, ধরো আমি এখানে একটা নিলাম অ্যালডিহাইড, বেনজালডিহাইড, তার সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে মিথাইলের তুলনায় এই বেনজালডিহাইডের সক্রিয়তা সিরিজে উপরে, তাহলে তুমি এখানে কিভাবে অবস্থান সমাণু পাবা? এখানে অবস্থান সমাণু পাবা হচ্ছে সিএইচওটাকে আমাকে 1 নম্বরেই রাখতে হবে, অর্থাৎ মিথাইল গ্রুপটাকে মেটা অবস্থানে দিতে পারি, অথবা মিথাইল গ্রুপটাকে আমি কোন অবস্থানে দিতে পারি, প্যারা অবস্থানে দিতে পারি। খেয়াল করো, এই যে মিথাইল গ্রুপটাকে প্যারা অবস্থানে দিলাম। অর্থাৎ তোমার যদি বেনজিন বলয়ে কি থাকবে, অবস্থান সমাণু নির্ণয় করার ক্ষেত্রে প্রতিস্থাপক যদি থাকে 2টি, তাহলে আমরা অবস্থান সমাণু পাবো হচ্ছে 3টি। অবস্থান সমান কয়টা পাবো? 3টা পাবো। এবং প্রতিস্থাপক যদি 2টি ভিন্ন ধরনের হয়, তাহলে সক্রিয়তা সিরিজের যে উপরে থাকবে তাকে আমরা 1 নম্বরে নাম্বারিং করব, 1 নম্বর দিয়ে নাম্বারিং করব। আর যদি 2টি একই ধরনের থাকে, ধরো ব্রোমিন এবং ক্লোরিন, এরকম কোনো কেস যদি থাকে, ব্রোমিন এবং ক্লোরিন, তাহলে ব্রোমিন এবং ক্লোরিনের মধ্যে আমাকে, যেহেতু 2টা একই হ্যালোজেন জাতীয়, তাহলে ব্রোমিন অ্যালফাবেটিক্যালি উচ্চারণে আগে হয়, এর জন্য ব্রোমিনকে 1 নম্বরে ধরে ক্লোরিনের অবস্থানকে পরিবর্তন করে আমরা অবস্থান সমাণু নির্ণয় করব। এখন আমরা এখানে যেটা সলভ করব সেটা হচ্ছে বেনজিন বলয়ে যদি অবস্থান সমাণু কয়টা থাকে? 3টা থাকে, তাহলে আমরা কিভাবে সেটার অবস্থান সমাণু নির্ণয় করতে পারি, এটা একটু ভালো করে খেয়াল করো। যদি বেনজিন বলয়ে অবস্থান সমাণু নির্ণয় করার জন্য আমাকে 3টা প্রতিস্থাপক দেয়, তো আমরা 3টা প্রতিস্থাপকের ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে নিলাম, ধরো এই একটা মিথাইল গ্রুপ বাড়াই দিব ধরো, তাহলেই হবে। এই যে আমাদের এখন ধরো 3টা প্রতিস্থাপকের ক্ষেত্রে আমাদের কাছে অ্যালডিহাইড একটা গ্রুপ দেওয়া আছে আর 2টা মিথাইল গ্রুপ দেওয়া আছে, তো এটাকে আমরা 1 নম্বর ধরে 1, 2, 3, 4, 5, 6 এভাবে নাম্বারিং করতে পারি। এরপরে আমরা খেয়াল করে দেখো, CHO গ্রুপটাকে ঠিক রেখে 2 নম্বর আর একটা মিথাইল গ্রুপকে ঠিক রেখে আমরা এটাকে
4 নম্বর অবস্থান বা প্যারা অবস্থানে দিতে পারি, অর্থাৎ 1 2 3 4 5 6। এরপরে আমরা এই অ্যালডিহাইড গ্রুপটাকে 1 নম্বরেই রাখবো CHO, এবং মিথাইল গ্রুপটাকে আমরা CH3 এই পয়েন্টে দিতে পারি, অর্থাৎ 1 2 3 4 5 6। তো আমাদের এখানে 3টা হয়ে গেল, খেয়াল করো অলরেডি 3টা হয়ে গেছে। এরপরে আমরা যদি এখান থেকে CH গ্রুপটাকে 1 নম্বরে দিয়ে মিথাইল গ্রুপটাকে CH3 এবং হচ্ছে CH3, অর্থাৎ 1 2 3 4 5 6। অর্থাৎ এখানে খেয়াল করো প্রতিস্থাপক যদি 3টা থাকে তাহলে 1 2 3 4টা সমানো আরও আমাদের 2টা হবে। তো 2টা আমরা কীভাবে লিখব? এখন আমাদেরকে মিথাইল গ্রুপ একটাকে নিয়ে আসতে হবে কত নম্বরে? CH, একটাকে নিয়ে আসতে হবে আমাদের এই CH3 এই পয়েন্টে, আর একটা নিতে হবে এই পয়েন্ট। এখন খেয়াল করো আমরা যেটা নাম্বারিং করি 1 2 3 তোমার হচ্ছে 4 5 6। এরপরে আমরা আর একটা যৌগ লিখতে পারি এখানে, CH 1 নম্বরেই থাকবে আমাদের 1, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে CH3 আর এই পয়েন্টে একটা CH3। তাহলে এখন খেয়াল করো এই যে আমরা 5টা লিখলাম, খেয়াল করো 1 নম্বর 2 3, তারপর হচ্ছে আমাদের 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6। দেখো আমরা যেটা সক্রিয়তা সিরিজে উপরে তাকে 1 নম্বরে রেখে বাকি 2টাকে রোটেট করেছি, অর্থাৎ 2 3 2 4 2 5 2 6। আর একটা কি করলাম, 2 6 গেল 3 3 4 3 5। তো আমি এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5, আর এদিক থেকে করলে হচ্ছে আমাদের 2টা ভিন্ন। সুতরাং এইভাবে তুমি যদি বেঞ্জিন বলয়ে 3টা প্রতিস্থাপক পাও তাহলে তোমার অবস্থান সমাণু হবে কয়টা? 6টা। এবং 3টা প্রতিস্থাপকের মধ্যে আমরা দেখাইলাম যে একটা মানে অর্থাৎ 2টা গ্রুপ যারা একই ধরনের তারা হচ্ছে সক্রিয়তা ক্রমের নিচে। যদি উল্টো ঘটনা ঘটতো সক্রিয়তা সিরিজের যে উপরে এরকম গ্রুপ আছে 2টা, তাহলে কিন্তু আমরা অবস্থান সমাণু কয়টা পাবো? 6টাই পাবো। দেখো আমি জাস্ট এটা থেকে একটু করে দেখাই, আমি বেঞ্জিন বলাটা রাখবো না, তোমরা একটু এখান থেকে দেখবা। আমি জাস্ট এই গ্রুপগুলো মুছে দিচ্ছি, নাম্বারিংটা আবার করবো, 6টাই পাবো। তবে আমরা এখানে কী কী নিব? ধরো সব ওইস এবং হচ্ছে মিথাইল গ্রুপ। তো ওইস আছে আমাদের 2টা, ওইস আছে কয়টা? 2টা। তাহলে আমাদের 1 নম্বরে ওইসটাকে ফিক্সড রাখলাম, এখানে 2 নম্বরে ফিক্সড রাখলাম। এখন 3-এর পরিবর্তে CH3 গ্রুপটা 4 নম্বরে দিলাম। তাহলে আমাদের 1 2 3 1 2 4, হ্যাঁ 3টা ভিন্ন। এখানে ওইসটাকে ঠিক রাখলাম, 2 নম্বরে ওইসটাকে ঠিক রাখলাম। এখন তুমি চিন্তা করে দেখো তো 1 2 3 1 2 4 এই 2টা ঠিক আছে। এখন আমি যদি 5 নম্বরে দিতে চাই, খেয়াল করো 5 নম্বরে যদি এখানে দিতে চাই ওইস গ্রুপটা, তাহলে আমি কিন্তু নাম্বার এবার এদিক থেকে করতে পারবো না, এইটা আমার অলরেডি 1 নম্বর হয়ে যাবে, কারণ 2টা একই গ্রুপ 1 2 3 4 যেটা অলরেডি আমার এখানে লেখা আছে। সুতরাং এইভাবে সাজিয়ে আমি কি করতে পারবো না, এই সমানুটা লিখতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের কেবল হলো হচ্ছে 2টা হওয়ার পরে এখন আমি কি করতে পারি যে 1 2 5 দিয়ে আমার হচ্ছে না, তার মানে আমি যদি এই পয়েন্টে নিয়ে আসি, খেয়াল করো যে ওইসটা এখানে দিলাম, ওইসটা এখানে দিলাম, এখানে মিথাইল দিলাম, তাহলে অলরেডি 1 2 3 সেটা আমার হয়ে যাবে। সুতরাং সেই কাজটাও করতে পারবো না। সুতরাং 1 2 দিয়ে আর আমার কোনো যৌগ হবে না। তাহলে OH 1 নম্বরে ঠিক রাখলাম। এবার 3 নম্বরে আমি একটা ওইস নিয়ে গেলাম। এবার হতে পারে মিথাইল গ্রুপটা আমি এখানে দিব CH3, হ্যাঁ এটা হতে পারে। এবার ধরো 1 নম্বর ওইস এখানেই রাখলাম, তো ওইস এখানে রাখলাম। মিথাইল গ্রুপটা আমি যদি এই পয়েন্টে দিই CH3, তাহলে আমি নতুন আর একটা যৌগ পাবো। কীরকম? খেয়াল করো, তুমি যদি এটাকে 1 ধরো 1 2 3, তাহলে তুমি এদিকে যেতে পারবে না, তার মানে এটাকে 1 2 3 4, অর্থাৎ 1 আর 3 অবস্থানে আমাদের একবার 4 নম্বরে নিলাম আর একবার হচ্ছে 2 নম্বরে নিলাম। এই যে 1 2 3 4 5 6, তাহলে অলরেডি আমাদের 1টা 2টা 3টা হয়ে গেছে। এরপরে আমরা দেখি আরও তৈরি করতে পারি কিনা। তাহলে এখানে আমাদের ওএস গ্রুপ, এবং আমি যদি এইখানে আমরা ওএসটাকে লিখি, এই 4 নম্বরের জন্য লিখলাম, তো এই পয়েন্টের জন্য যদি নেই CH3, এবার একটু তুমি খেয়াল করে দেখো, আমরা দেখবো যে আগেরটার মতো আমার আসে কিনা। তো 1 2 এটাকে ধরি 1 2 3, অথবা 1 2 3 4 5, অর্থাৎ
1 2 3 1 3 5 1 3 5 আমাদের এরকম কোনো আছে না, কোনোটাই নেই। তার মানে এটা নতুন একটা সমানতা চলে আসলো। তাহলে আমাদের এখন আমরা যদি ওএইচটাকে এখানে রাখি আর এই শেষ কার্বনে যদি ওএইচ দিই, এরপরে তুমি মিথাইল যেখানে দাও এইখানে সেই দিক থেকে নাম্বারিং হয়ে আসবে। সুতরাং তুমি এরপরে কিন্তু আর এমন কোনো সমানু পাবা না যেটাকে ভিন্ন করে লেখা যায়। তো আমাদের এই ক্ষেত্রে যদি দুইটা গ্রুপ একই হয় অথবা তারা যদি সক্রিয় সিরিজে উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অবস্থান সমান পাবো বেনজিন বলয়ের 6টা, এবং দুইটা কম সক্রিয় গ্রুপ যদি একই ধরনের থাকে তাহলে আমরা বেনজিন বলয়ের সক্রিয়তা ক্রমে এভাবে সাজাইলে আমরা এর সমানু পাবো 6টা। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে যদি বেনজিন বলয়, এটা তোমাদের HW থাকবে, যদি বেনজিন বলয়, আমি এটাকে মুছে দিলাম, ধরো যদি বেনজিন বলয় এরকম কোনো ঘটনা হয় যে ধরো এখানে একটা আছে CH গ্রুপ, একটা আছে OH গ্রুপ, আর একটা আছে CH3 গ্রুপ, তাহলে তুমি সমাণু সংখ্যা পাবা 10টা। সংখ্যা কটা? 10টা। এবং এই 10টা কী হবে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।